হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে এটা হচ্ছে একটা ভিন্ন টাইপের রান্নার, ভিন্ন স্বাদের। এটা হয়তো কেউ খায় কিনা আমি জানি না। তো আমাদের এখানে প্রায় মানুষই এভাবে রান্না করে, আর আমি এটা খুব বেশি পছন্দ করি। যার কারণে এটা আমি অনেক দিন পরপরই হয়ে রান্না হয়, বাট খাবারটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো যাই হোক, কি রান্নাটা রান্না করব সেটাই আমি এখন দেখাবো। তো প্রথমে আমি আজকে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছিলাম। তো পাঙ্গাস মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে একটা সাইড করে রেখে দিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে সফট করা না হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছিলাম 1 টেবিল চামচ ভর্তি করে রসুন বাটা। এখানে আমি আজকে রসুন বাটা দিয়ে রান্না করব, আদাটা ব্যবহার করব না, শুধু রসুন বাটাটাই ব্যবহার করব। তো আমি আরেকটু 1/2 টেবিল চামচের মতো রসুন বাটাটাই দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর এতে করে তরকারির ফ্লেভারটা বা স্বাদটা কিন্তু অতুলনীয় হয়। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে একটু হালকা পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আর এই শাকটা আসলে ভোলার মতো নয়, কারণ যারা নাকি এরকম পুঁই শাক পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে রান্না করতে পারেন। দেখবেন খাবারটা খুবই মজার হয়, আর রান্নাটা এতটা স্বাদ হয় আপনি ভাবতেই পারবেন না। তো যাই হোক, সামান্যটুকু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে এখন এটাকে কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। তো ফিরে আসছি 2-3 মিনিট পর। এই যে ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আমার কষানোটা কিন্তু হয়ে গেছে মশলাটা। এখন আমি পুঁই শাকটা দিয়ে দিব। আমি পুঁই শাক আর আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব। আর এই সামারের জন্য আমি মনে করি এই রান্নাটা আসলে খুব বেস্ট। খেতে কিন্তু খুবই মজা হয়, খুবই ভালো লাগে। যারা নাকি পুঁই শাক বা আলু দিয়ে পুঁই শাক এই রান্নাটা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, আমি পুঁই শাকগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দরভাবে নিয়ে নিয়েছিলাম। এখন এইটা সবটুকু পুঁই শাক আর আলু আমি এখানে দিয়ে দিয়েছি। আমি 3টা আলু নিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে যদি এই পর্যায়ে নাড়াচাড়া করতে যাই তাহলে পুঁই শাকগুলো চারদিক থেকে পড়ে যাবে, যেহেতু আমার পাতিলটা পুরো ফুল হয়ে গিয়েছে। তা আমি এখানে নাড়াচাড়া করবো না, সোজাসুজি আমি ঢাকনা দিয়ে এখন প্রায় 3 মিনিটের মতো ফুল আঁচে রান্না করলেই দেখেন, আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিলাম, দেখেন পুরোটা শাকগুলো একেবারেই মজে গেছে। তো এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব। আর দেখেন অনেকটা পানি উঠে গেছে পুঁই শাক থেকে। এখন আলু দিয়ে আলুটা আর এই পুঁই শাকের সাথে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। তো এই তো নাড়াচাড়া হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিটের মতো রান্না করলে আমার কষানোটা হয়ে যাবে। তো ফিরে আসছি 4-5 মিনিট পর, ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই পর্যায়ে কিন্তু আলুটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া দিয়ে করে দিব। এর আগে আমি দিয়ে দিলাম কয়েকটা, প্রায় 6-7টার মতো কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটাই আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো উপর থেকে সাজিয়ে দিয়ে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব, যাতে মাছের সাথে মশলার সাথে সুন্দরভাবে লেগে যায়। একেবারেই সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। খেতে কিন্তু সিম্পল ছিল না, খেতে অসম্ভব মজার ছিল। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি বলি। তো যাই হোক, এগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে সুন্দরভাবে। এখন মশলাটাকে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব। তো আরও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, জলের পানিটা, কারণ যেহেতু এটা আমি একেবারে শুকনোও রাখবো না আর একেবারে জলও রাখবো না, একটু মাখা টাইপের হবে। আমার জলও থাকবে আবার একেবারে শুকিয়েও যাবে না, এই পর্যায়ে রাখবো আমি তরকারিটা। আর এতে করেই কিন্তু তরকারিটা অনেক ভালো লাগে। তো যাই হোক, প্রথমে আমি কোনো মশলা একেবারে সিম্পল দিয়েছিলাম। আমি জিরা ভাজার গুঁড়াটা একটু নামার আগ মুহূর্তে আমি দিয়ে দিব। তো এই তো ঢাকনা দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে নিলাম। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এই যে দেখেন আমার রান্নার লুকটা, খেতে কিন্তু এত মজার ছিল কি বলবো। তো এখন এই পর্যায়ে এসে আমি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম উপর থেকে। আমি প্রথমেই দেই নাই, কারণ অনেকে ইচ্ছা করলে প্রথমেই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আসলে এই পর্যায়ে দিব দেখে প্রথমে দেওয়া হয়নি। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেল। তো এই যে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর কেউ যদি ট্রাই করে থাকেন, কারো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওগুলি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, প্লিজ প্লিজ। তো যাই হোক, তো রান্নাটা হয়ে গিয়েছে, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।